নমস্কার বন্ধুরা, সোয়াস সিজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ইলিশ ভাপা। চলুন এবার আমরা দেখে নিই। আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমরা নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি সাদা আর কালো দুটো সর্ষে একসাথে মিক্স করে। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর সাদা আর কালো সর্ষেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। চলুন আমরা পেস্ট করে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমরা কালো জিরে দেব। এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটা কষাতে হবে। চলুন আমরা মশলাটা কষিয়ে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। চলুন বন্ধুরা, এবার ঝোলটা একটু ভালো করে ফুটে নিক, তারপরে আমরা মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমরা ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চলুন আমরা 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমরা কাঁচা সর্ষের তেলটা এই জন্য দিলাম যেন মাছটায় ঝাঁঝটা ওঠে। চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নিই। চলুন আমরা নামিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।